বর্তমানে এই সাক্ষী গোপাল কটক থেকে বালেশ্বরে চলে এসেছে, বালেশ্বরে আছে। কোন সময় কোনো কারণে সেখান থেকে রাজা কটক থেকে পরে বালেশ্বরে নিয়ে আসেন। কটকের মধ্যে গিয়ে সেখানে যখন সাক্ষী গোপাল দর্শন করলেন, সাক্ষী গোপাল দর্শন করে দিব্য ঠাকুর প্রেমোন্মাদে সেখানে নৃত্য আরম্ভ করে দিয়েছেন। শ্রীমন মহাপ্রভুর ইচ্ছা হলো সেখানে ক্ষীরচোরা গোপীনাথে সবাই আমার কাছে জিজ্ঞাসা করেছে, আমার কাছে গোপীনাথের কথা শুনতে চেয়েছে। তো গৌরহরি ভাবলো এবার সাক্ষী গোপালের কথা একটু যদি নিতাই চাঁদের মুখে শোনা যায়। তা গৌরহরি নিজে থেকে আগ্রহ করে নিতাই চাঁদকে বলছেন, শ্রীপাদ এই সাক্ষী গোপালের বিষয়ে তো আপনি ভালো জানবেন, কেন আপনি আমার আগে তীর্থযাত্রায় এসেছেন, আমার আগে তীর্থযাত্রা করতে করতে আপনি সাক্ষী গোপালও দর্শন করেছেন। আর আপনার শ্রী গুরুদেব শ্রী মাধবেন্দ্রপুরী আমার দাদু গুরু, প্রেম সে বলো। তার জন্য আপনি আরো ভালো জানবেন এইসব তীর্থের বিষয়ে, কৃপা করে আপনি একটু বর্ণন করুন সাক্ষী গোপাল বিষয়ে। তার সঙ্গে তাই চান মনে মনে বুঝে গেলেন যে গৌর আমার মুখে শুনতে চান। মহাপ্রভুর ইচ্ছা হয়েছে আমার মুখে শোনার। দেখো ভগবান কিন্তু বক্তা খুব ভালো, ভগবান বক্তা খুব ভালো, খুব সুন্দর ভগবান কথা বলেন, খুব সুন্দর পাঠ করেন, কিন্তু তার থেকেও ভগবান শ্রোতাও অনেক বেশি ভালো। ভগবান যখন পাঠ করেন তখন ভগবানকে পাঠ করতে 1 মাস লাগে, আর ভগবতী লক্ষ্মী যখন পাঠ করেন তখন লক্ষ্মীকে পাঠ করতে 2 মাস লাগে। কতটা সময় লাগে? ভালো বক্তা না লক্ষ্মী ভালো বক্তা? বলছে ভগবান বক্তা তো খুবই ভালো, কিন্তু বক্তা থেকে ভগবান শ্রোতা আরো বেশি ভালো। প্রেম সে বলো। দেখো 1 দিন 2 দিন 4 দিন 10 দিন 1 মাস 2 মাস লাগাতার শোনার জন্য কিন্তু তার মধ্যে অনেক ধৈর্য চাই। শুধু বলার জন্য ধৈর্য নয়, শোনার জন্য ধৈর্য চাই। কেন? যখন বক্তা বলার সময় সে তখন ভাবে বিভোর থাকে। বক্তা যখন কোনো চরিত্র পরিবেশন করে, বক্তা যখন কোনো কথা পরিবেশন করে, তখন সে কি হয়? সেই ভাবের মধ্যে প্রবেশ করে।